বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা ঐতিহাসিক শহীদের মন্দিরের সামনে একত্রিত হয়েছি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার দায়ে এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা নির্ভয়ে তারা ধর্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমাদের মা বোনদের হেফাজতের দায়িত্বে আমরা আজকে বিক্ষোভ মিছিলের জন্য একত্রিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করতেছে। আমরা ছাত্র সমাজ আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ছাত্ররা আর ঘরে বসে নেই। ছাত্ররা প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার 5 আগস্টের মতো আবার আরেকটি স্বাধীন যদি প্রয়োজন পড়ে আবার রাস্তায় নেমে তারা আবার দেশ স্বাধীন করার জন্য তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ঝাঁপিয়ে পড়বে। শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কুলাঙ্গার কটূক্তি করেছে, আমরা চাই অতি দ্রুত তাকে শাস্তির আওতায় আনা হোক, তাকে জনসম্মুখে এনে তার কর্তন করা হোক। রাখাল রাহা রেখেছিল, সে আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তিমূলক, জঘন্যতম কটূক্তিমূলক কবিতা এবং অন্যান্য পোস্ট ফেসবুকে করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তাকে শিক্ষা কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, যেভাবে তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা কমিশনে নিয়োগ দেওয়া হয়েছিল, সেভাবেই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং উল্লেখ করতে হবে কেন তাকে বহিষ্কার করা হচ্ছে। এবং আমরা আরো স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু তাকে পরিষ্কার করলে হবে না, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা 5 আগস্ট যেভাবে দেশ স্বাধীন করেছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য আমরা আরেকবার 5 আগস্টের ডাক দিব ইনশাআল্লাহ। আমাদের জানের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা সেই শাপলার সৈনিক, আমরা 5 আগস্ট জুলাইয়ের সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। আমরা স্পষ্ট করে আরো বলতে চাই, আমাদের দেশের এই আইন শৃঙ্খলার অবনতির পিছনে 1 নাম্বার স্বরাষ্ট্রমন্ত্রীর অবহেলা, 2 নাম্বার আমাদের আর্মি প্রধানের অবজ্ঞতা, সেই সাথে আইন উপদেষ্টা এখানে গ্রেফতার করার পরেও সে তার মন্ত্রণালয় কিভাবে জামিন দিচ্ছে আমরা সেটা জানতে চাই। আমরা 5 আগস্টে বিপ্লবের পরে যেভাবে তাদেরকে উপদেষ্টায় বসিয়েছিলাম, সেভাবেও আমরা তাদেরকে নামিয়ে ফেলতে পারি। আমরা দেশকে ভালোবাসি, দেশের প্রয়োজনে আমরা তাদেরকে উপদেষ্টা করেছিলাম, দেশের প্রয়োজনে তাদেরকে আমরা টেনে হিসেবে নামাবো উপদেষ্টা থেকে। আমরা পুলিশ প্রশাসন, আর্মিকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5 আগস্টের পর আমরা দেশকে রক্ষার জন্য মাঠে ছিলাম। যদি তারা না পারে তবে আমরা আবার মাঠে নামবো। আমাদের এই পুলিশ প্রশাসন দরকার নাই, আমাদের এই আর্মি প্রশাসন দরকার নাই। যেই পুলিশ প্রশাসন, যে আর্মি প্রশাসন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না, যেই পুলিশ প্রশাসন, যেই আর্মি প্রশাসন ম্যাজিস্ট্রেটি ক্ষমতা থাকার পরেও দেশে গুম, খুন, ধর্ষণ হচ্ছে, প্রশাসন অবনত হচ্ছে। আমরা আরো স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের মিছিল অনন্তকালের মিছিল, আমরা এখনো থেমে যাইনি, আমরা আবার মাঠে নামবো। যদি দেশের সবকিছু সুষ্ঠুভাবে না হয়, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুরু ব্যাখ্যা করে বোঝাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কালিমাটা একবার পড়েছে, সেই ব্যক্তিকে 3টি কারণ ব্যতীত হত্যা করা যাবে না। তার মধ্যে অন্যতম 1 নম্বর কারণ হচ্ছে বেবিচার। বেবিচারের সর্বোচ্চটা হচ্ছে ধর্ষণ। আমরা দেখছি র্যাব কর্মকর্তা আমাদের মা বোনদেরকে কিভাবে ধর্ষণ করেছে। এখন পর্যন্ত আমরা সেই র্যাব কর্মকর্তাকে গ্রেফতারের কোনো পরোয়ানা পাই নাই। অতি সত্য তাকে শাস্তির আওতায় আনতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের অপমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়্যান তাকতুলু, যে আল্লাহ রাসূলকে গালি দিবে তাকে হত্যা করা হবে। যে আল্লাহ রাসূলকে গালি দিবে তাকে হত্যা করা হবে। এজন্য আমরা সুস্পষ্ট ভাষায় বাংলার আকাশ বাতাস কিভাবে
এবং বাংলার মানুষকে বলে দিতে চাই, আমরা তাওহীদি জনতা বসে নেই। আমরা সাপ্লাই রক্ত দিয়েছি, আমরা 5 আগস্ট পর্যন্ত জুলাই পুরা আন্দোলনে রক্ত দিয়েছি। সুতরাং এখন যদি আবার রাসূলের সম্মানের জন্য রক্ত দিতে হয়, তাহলে রক্তের বন্যা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ফাঁসি দিতে হবে।